হ্যালো ক্লাস 2 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে রাখছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার মান রয়েছে 30 এবং সময় বরাদ্দ রয়েছে 1 ঘন্টা। দেখো, একার দাগে খেয়াল করো, একার দাগে বেশ কিছু কোশ্চেন রয়েছে। যেই ডটেড পোর্শনগুলি বা ব্ল্যাঙ্কস পোর্শনগুলি কী করতে হবে, না তো হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে কিন্তু আমাদের করতে হবে। দেখো, সাম বার্ডস ডট মেনি মাইলস। দেখো, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস। দেখো, কিছু কিছু পাখি বেশ কিছু মাইল কিন্তু উড়ে যায়। দেখো, দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার। দেখো, তারা উড়ে কেন উড়ে যায়? এত ফুডের জন্য এবং শেল্টারের জন্য বা আশ্রয়ের জন্য। দেখো, দে ফ্লাই টু লিভ ইন কি বলা হয়েছে? ফ্রেন্ডলি ক্লাইমেট। দেখো, তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ যে আবহাওয়া, সেই আবহাওয়াতে থাকার জন্য কিন্তু তারা কিন্তু দেখো এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ট্রাভেল করে যায় বা মাইগ্রেট করে যায়। ঠিক আছে। দেখো, দে আর মাইগ্রেটরি বার্ডস। তারা হচ্ছে কি? পরিযায়ী পাখি। তো পরিযায়ী পাখি কাকে বলছে? না তো এক স্থান থেকে অন্য স্থানে দেখো নিজের সুবিধার্থে যখন উড়ে যায় তখন তাদেরকে বলা হচ্ছে পরিযায়ী পাখি। ওকে, মাইগ্রেটরি কথার মানে হচ্ছে পরিযায়ী, অর্থাৎ স্থানান্তরিত হয়। ঠিক আছে। দেখো, নেক্সট বলা হয়েছে কি বলা হয়েছে? রাইট দ্য নেম অফ 4 ওয়াইল্ড অ্যানিম্যালস। কি বলা হয়েছে? চারখানা কিন্তু যে বন্য পশু রয়েছে সেই পশুর কিন্তু নাম এখানে জিজ্ঞেস করা হয়েছে। দ্য নেম অফ 4 ওয়াইল্ড অ্যানিম্যালস আর কেমন? না তো বলা হয়েছে লায়ন, টাইগার, এলিফ্যান্ট এবং লেপার্ড। ওকে। দেখো, এই যে পশুগুলো, এই পশুগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু জঙ্গলে থাকে কিন্তু। ঠিক আছে। তার জন্য এদেরকে ওয়াইল্ড বলা হয়েছে। যেমন কি সিংহ, বাঘ, হাতি, চিতাবাঘ, এরা প্রত্যেকে কিন্তু জঙ্গলে থাকে। ওকে, তার জন্য ওয়াইল্ড অ্যানিম্যালস বলা হয়েছে। আর ডোমেস্টিক অ্যানিম্যালগুলো কোনগুলো? যেগুলো আমাদের গৃহে আমরা প্রতিপালন করি, অর্থাৎ মানুষের কিন্তু বাসায় যেগুলো থাকে। যেমন ধরো ছাগল থাকে, তাই না? ছাগল, গরু, ভেড়া, মহিষ, এইসবগুলো, বিড়াল, কুকুর, এগুলো কিন্তু ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে পড়ে। ওকে। দেখো, নেক্সট কি বলা আছে? ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। চলো আমরা ম্যাচটা করে নিই। দেখো, ভেজিটেবলের সঙ্গে ভেজিটেবলের যে কালার রয়েছে, অর্থাৎ রং রয়েছে, সেই রঙের কিন্তু ম্যাচিং করতে দেওয়া হয়েছে। দেখো, পটেটোর যে কালারটা কেমন হয়? ব্রাউন কালারের হয়। ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে? চিলি মানে লঙ্কার কালার রেড হয়, পটেটোর কালার ব্রাউন মানে বাদামি রঙের হয়। নেক্সট বলছে ক্যাবেজ মানে বাঁধাকপি। ওকে। আর কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। দেখো, বাঁধাকপির রং সবুজ হয়। নেক্সট কি বলছে? ব্রিঞ্জল বেগুনের রং কি হয়? বেগুনি কালারের হয়। বেগুনি কালারকে ইংরেজিতে ভায়োলেট কালার বলা হয়ে থাকে। ওকে। নেক্সট কি দেওয়া হয়েছে? বেশ কিছু দেখো ছবি দেওয়া রয়েছে। কোথায় দিশ হবে আর কোথায় দিজ হবে, এইগুলি কিন্তু আমাকে ব্ল্যাঙ্ক পোর্শনে বসাতে হবে। দেখো, একটা থাকলে সিঙ্গুলার বোঝালে দিশ হবে। দেখো, দিস ইজ আর ডাক বলছে এ হয় একটি পাতিহাঁস। ডাক মানে কি? পাতিহাঁস। ঠিক আছে। পাতি অ্যাকচুয়ালি হাঁস নয়, হাঁস ছেলেদেরকে বলা হয় পাতি হংসী বলতে পারো। ঠিক আছে। ডাক থেকে ড্রেক হয়। ওকে। নেক্সট বলা হয়েছে, দেখো, দিজ আর 2 ডাকস। ঠিক আছে। দেখো, দিজ বহু বচনে বলা হয়েছে, ওই জন্য দিজ হয়েছে। সিঙ্গুলার বচনে দিশ হবে, আর বহু বচন কাকে বলা হচ্ছে? একের অধিক সংখ্যক থাকলেই কিন্তু তাকে বহু বচন বলা হচ্ছে। একের অধিক মানে 2, 3 থেকে কোটি কোটি হতে পারে। নেক্সট কি বলা হচ্ছে? দেখো, একটি ফ্যানের রয়েছে, ছবি রয়েছে, তাহলে দিস ইজ আ ফ্যান। এটা একটি পাখা। ফ্যান কথা মানে হচ্ছে পাখা, তাই তো? নেক্সট দেখো, 3খানা ফ্যানের ছবি রয়েছে, দিজ আর 3 ফ্যানস। ঠিক আছে। এইগুলি 3টি পাখা। নেক্সট কি রয়েছে? দেখো, বেশ কিছু সবজির কিন্তু এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ছবির কি করতে হবে? ছবিগুলো দেখে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের নামগুলি কিন্তু এই যে ব্ল্যাঙ্ক পোর্শন রয়েছে সেগুলোতে লিখতে হবে। প্রথমে কি রয়েছে? ব্রিঞ্জল রয়েছে। ব্রিঞ্জল কথার অর্থ হচ্ছে বেগুন। দেখো, নেক্সট কি রয়েছে? পটেটো রয়েছে। পটেটো মানে হচ্ছে আলু। নেক্সট কি রয়েছে? ক্যাবেজ মানে বাঁধাকপি। নেক্সট রয়েছে অ্যান অনিয়ন মানে একটি পেঁয়াজ। নেক্সট দেখো, চিলি কথা মানে হচ্ছে লঙ্কা। ওকে। নেক্সট দেখো, 5-এর দাগে খেয়াল করো, বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। চলো আমরা এক এক করে দেখে নেব। দেখো, হোয়াট ইজ দ্য থার্ড মান্থ অফ আ ইয়ার? বলছে বছরের যে তৃতীয় মাস, সেই মাসটি নাম এখানে জানতে চাওয়া হয়েছে। দ্য থার্ড মান্থ অফ আ ইয়ার ইজ মার্চ। দেখো, বছরের যে তৃতীয় মাস সেটা হচ্ছে মার্চ মাস। নেক্সট বলছে হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? দেখো, আই লিভ ইন বারহামপুর। তোমরা কিন্তু এখানে নিজের স্থানের নাম দিবে, অর্থাৎ যেখানে তোমরা বসবাস করো। নেক্সট বলছে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তোমার ভাই বোন কটি রয়েছে? এখানে দেখো, আমি বলেছি আই হ্যাভ নো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার যেহেতু ভাই বোন নেই তাই এখানে আমি এই কথাটা কিন্তু লিখেছি।
তোমাদের যদি থেকে থাকে তো দিবে, যতজন থাকবে তারা লিখবে। ওকে, নেক্সট বলা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, তোমার ফেভারিট গেম কোনটি? মাই ফেভারিট গেম ইজ ফুটবল, আমার যে প্রিয় খেলা সেটা হচ্ছে ফুটবল। দেখো 6 দাগে খেয়াল করো, বেশ কয়েকটি সিঙ্গুলারে রয়েছে, আমাকে কিন্তু বহু বচনে লিখতে হবে। দেখো পেন, পেন থেকে কী হবে? পেন্স। বুক থেকে বুকস। কার্ড থেকে কার্ডস। দেখো ট্রি, ট্রি থেকে ট্রিজ। ওকে, নেক্সট কি রয়েছে? দেখো 5খানা বাক্য লিখতে বলা হয়েছে, একটা কি বলছে? ইনসেক্ট সম্পর্কে, কীট পতঙ্গ সম্পর্কে। ওকে, তো চলো দেখা যাক। দেখো ইনসেক্টস আর স্মল, দেখো কীট পতঙ্গরা সাইজের দিক থেকে কিন্তু খুব ছোট হয়। অল ইনসেক্টস হ্যাভ 6 legs, দেখো সমস্ত ইনসেক্টসের কিন্তু 6টি করে পা রয়েছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, দেখো বেশিরভাগ যে পতঙ্গ রয়েছে তারা কিন্তু উঠতে পারে, ঠিক আছে, তারা ফ্লাই করতে পারে। দেখো দে হ্যাভ উইংস, তাদের কিন্তু ডানা রয়েছে বা পাখনা রয়েছে। দে আর এভরিওয়্যার, তারা কিন্তু সব জায়গাতেই কম বেশি কিন্তু রয়েছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।